ভুয়ো সাংবাদিক প্রেস লেখা স্টিকার, দামি 2 চাকা গাড়িতে স্টিকার লিখে ঘুরে বেড়াচ্ছে। হাতে নাতে ধরা পড়ে এক যুবক। প্রেস কার্ড চাইতে গেলে এক বড় সংবাদ মাধ্যমের নাম করে, কিন্তু প্রেস কার্ড চাইতে গেলে দেখাতে পারে না। অবশেষে তাকে জিজ্ঞেস করা হয়, আপনার প্রেস কার্ড দেখান। গাড়ি ছেড়ে ছুট দেয়। নাম ঠিকানা জিজ্ঞেস করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও প্রথম দিকে একটু তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে, তারপর নিজের গাড়ি থেকে নিজের লেখা স্টিকার তুলে দেয়। এই বিষয় নিয়ে সমালোচনার ঝড় বর্ধমান শহরে সাধারণ মানুষদের মধ্যে। সাধারণ মানুষ যখন দাঁড়িয়ে পড়ে এবং তার এরকম আচরণ দেখে অবাক হয়ে যায়। আরও কিছু মানুষ প্রেস লেখা স্টিকার লিখে ঘুরে বেড়াচ্ছে, অথচ পকেটে কোনো প্রেস কার্ড নেই। কিছু মানুষ অভিযোগ করেন, পুলিশকে নজর দেওয়া উচিত বলে তারা মনে করছেন। শুধু প্রেস লেখা স্টিকার নয়, কিছু কিছু জায়গায় অ্যাডভোকেট লেখা থাকে, আবার কোনো গাড়িতে পুলিশ লেখা থাকে, আরও কিছু গাড়িতে ডাক্তার লেখা থাকে। সেইগুলো নজর দেওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ। মানুষের মধ্যে একটা বিভ্রান্তি হয়ে থাকে, এরকম ধরনের মানুষ গাড়িতে স্টিকার লিখে যেখানে সেখানে গাড়ি রেখে দেন। সাধারণ মানুষ কোনো কথা বলতে গেলে তাদের ওপর তারা চড়াও হয়ে যান, তাই সাধারণ মানুষ এটাই মনে করে। আমি খোলা করেছি তো। উনি নাম ঠিকানা বললেন? বললেন না তো। এইভাবে প্রেস লিখে ঘুরে বেড়াচ্ছে কিছু মানুষ, আপনারা সাধারণ মানুষ কেমন চোখে দেখছেন? ঠিক না, আপনারা কি বুঝতে পেরেছিলেন কি প্রেসের লোক কিনা? না, আমরা না ধরলে তো আপনারা বুঝতে পারতেন না। গাড়িটা তো যেখানে খুশি রেখে দিয়ে চলে যাচ্ছে। ঠিকই বলে। কি চাইবেন আপনারা এরকম ধরনের? বন্ধ হওয়া উচিত। বন্ধ হবে না, কারা প্রেস আছে বোঝা যাচ্ছে না তো। হ্যাঁ তো কে প্রেস লিখে দিচ্ছে আমরা তো বলতে পারবো না কারা প্রেস কে। হ্যাঁ, কিন্তু ওই যে আপনার দোকানের সামনে, অফিসের সামনে তো রেখে দিল। আপনি প্রথমে কি ভেবেছিলেন? কোন প্রেসের লোক হতে পারে। হ্যাঁ, দিয়ে কিছু বলেননি। এবার কি করে জানবো কার আইডেন্টি? আমরা তো হ্যাঁ হ্যাঁ, জানতে পারছি দিয়ে পরে আপনি কি দেখলেন? আপনি কোনো করবেন অবশ্যই। যে ঠিক নয় সে ঠিকই করেছেন আপনি। ঠিক করেছি তো, প্রেসটা তো খোলা করেছি, কিন্তু নাম ঠিকানা তিনি বলেননি তো। এটা যেটা হলো, যেটা করা হলো, সেটা কি ঠিক করা হলো? হ্যাঁ, খুব ভালো হলো জিনিসটা। যেখানে সেখানে এখন অনেক গাড়ি এরকম লেখা ঘুরে বেড়ায়, আমরা দেখতে পাই। এটা কি পুলিশকে কি ধরা উচিত? পুলিশ হ্যাঁ, পুলিশ ধরা উচিত বই কি, তার একটা আইডেন্টি কার্ড থাকতে হবে। ঠিক। আপনার নাম? আমার নাম স্বপন দাস। এটা কোন জায়গা? অনিতা সিনেমা লেন। আমরা একটি গাড়ি ধরলাম, যেখানে আপনি দেখতে পেলেন কি প্রেস লেখা ছিল, অথচ প্রেসে কাজ করে না। কি বলবেন, কেমন চোখে নিচ্ছে? এই ধরনের জিনিসের আগেও হয়েছে, তো প্রশাসনের সক্রিয় হওয়া উচিত বলে মনে হয়। কারণ প্রেস লেখা গাড়ি কেউ অবৈধভাবে নিয়ে বেরোবে এবং সেটা প্রশাসন বা ট্রাফিক পুলিশ দেখে ছেড়ে দেবে। রিয়েল যারা সাংবাদিকতা করেন তাদের ওপর যদি ওই প্রেসের গাড়ি নিয়েই আগামী দিনে কোনো একটা ক্রাইম হয়, আমরা দেখেছি বর্ধমানের বুকে বহু ছিনতাই হয়েছে, বহু দুর্ঘটনা হয়েছে, এই টাইপের অসামাজিক কাজ হয়েছে। সেইটা প্রেস লেখা কেন থাকবে? তাতে বর্ধমান থানার পুলিশ প্রশাসন কি করছে? তাহলে এই ধরনের ঘটনা, তার মানে বর্ধমানে এরকম ভুয়ো যারা প্রেসের গাড়ি লিখে বহু কাজ করছে। তার মানে প্রেস যে একটা নোবেল জব, এই জবটাকে কাজে লাগিয়ে বহু অসাধু লোক কিন্তু তার মানে কাজ করছে। তো প্রশাসনের এইটা, যেই কাজটা আজকে সাংবাদিকরা রাস্তায় নেমে ধরলো হাতে নাতে রেড হ্যান্ডেড, সেইটা পুলিশ প্রশাসন ধরলে আমার মনে হয় ভালো হয়। এবং ইমিডিয়েট বর্ধমান শহর তথা বিভিন্ন জায়গায় এই ধরনের একটা অভিযান করা উচিত, যে ভুয়ো সাংবাদিকরা শুধু প্রেস লাগিয়ে যায়, প্রেস কার্ড নেই, প্রেস মানে তারা কি কাজ প্রেসের তাই তারা জানে। এটা ভুয়ো একটা কার্ড, ভিজিটিং কার্ড তারা পকেটে নিয়ে ঘুরছে। মনে হচ্ছে কি এরকম ধরনের আরো নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। এই প্রেস ব্যাপারটাকে কাজে লাগিয়ে অবৈধভাবে বহু লোক বর্ধমান শহরে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এবং উচিত প্রশাসন ও পুলিশের ইমিডিয়েট অভিযান করে প্রশাসনের তদন্ত করা উচিত ইমিডিয়েট। কারণ এগুলো আজ নয়, বহু বছর ধরে এগুলো চলছে, বিভিন্ন রকম ক্রাইম করে বেড়াচ্ছে। প্রেস স্টিকার দিয়ে হয়তো গাড়ি দেখা যাচ্ছে, গাড়ির ট্যাক্সও ফেল আছে, কিন্তু তারা প্রেস স্টিকার লাগিয়ে দিলে কেউ পুলিশ প্রশাসন হাত দিচ্ছে না, এবং তারা নির্ভয়ে বিভিন্ন করাপশনের সঙ্গে জড়িত থাকছে। তাই এগুলো একটা সৎ বিচার করা দরকার আছে। ডাক্তার নেই, ডাক্তার স্টিকার লাগিয়ে দিচ্ছে। কোনো অ্যাডভোকেট নয়, সে হয়তো অ্যাডভোকেট ল ক্লার্কের কাজ করে, কিন্তু ল ক্লার্কের জায়গায় সে অ্যাডভোকেট লিখে দিচ্ছে। প্রেস নাই, সে হয়তো কোনো একটা ছোট ইউটিউবার চ্যানেল চালায়, সে প্রেস লিখে দিচ্ছে। তো এই ধরনের এগুলোকে বন্ধ করা দরকার, এবং ইমিডিয়েট প্রশাসনের এগুলো নিয়ে তদন্ত করা দরকার। আপনি কি করেন? আমি বর্ধমান ডিস্ট্রিক্ট জজ কোর্ট, সঞ্জয় তেজ, স্ট্যাম্প ভ্যান্ডার। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।